दिलबर मुझे जब तक मिले ऐसे ही तर पाओगे, मैं आग दिल में लगा दूं तो ऐसे संभल पाओगे। तो गाइस फाइनली आज हम जा चुके हैं। वो मेरे भैया है किशोर बास्पोर और मेरा भतीजा है राजीव बास्पोर। तो हम 3 लोग जा रहे हैं, घूमने जा रहे हैं सकाल में। वो भी ये आप देख रही हो, ये मुर्गी है, ये मुर्गे। तो गाइस ফিলিংসই আলাদা লাগতেছে সকালবেলার দিকে স্কুটি নিয়ে ঘুরতে যাওয়ার সময়। ঠিক আছে, 3 জন মিলে যাইতেছি, ভাইস্তা আর দাদা আর আমি, আমরা 3 জন মিলে এই যে স্কুটি নিয়ে। আর সকালবেলার দিক রাস্তা পুরো ক্লিয়ার আছে, মানে ফাঁকাই আছে পুরো রাস্তায়, যানবাহন কম আছে, রবিবারের রাস্তা তার জন্য। তো এখন আমরা যাইতেছি হলো গোরস্থানের যে রাস্তাটা, তো গোরস্থানের রাস্তা দিয়ে যাইতেছি আর কি, গোরস্থানের সেই সোজা রাস্তাটা দিয়া। ওয়াও নাইস, সো বিউটিফুল রোড। এই যে একটা গাড়ি ঢুকে দিল। তারপরে ডান সাইডে যেতে লাগবে আমাদের। তো কিশোর দাস সাইকেল গাড়িটা ডান সাইডে ঘুরিয়ে দিল। তো তারপর এখন সোজা যেতে ওই গলি দিয়ে ঢুকাবে। তো একদম চাপা গলি দিয়া কিশোর দা গাড়ি ঢুকিয়ে দিছে, একদম চাপা গলি, কোয়ার্টার গলির রাস্তা এটা। ও ফিলিংসের কোয়ার্টার গলি। ও এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার সোজা চলে গেলাম। ও ও কোয়ার্টার গলির রাস্তা, পুরো ফিলিংসের রাস্তা। তোর গাইস রাস্তাটা তোমরা দেখতেই পারলা। ঠিক আছে, সকালবেলার দিকে, ছোটবেলার দিকে বাল্যকালে আমরা এই রাস্তা দিয়ে কত ঘোরাফিরি করতাম। এই যে কোয়ার্টার গলির যে ঘরগুলো, এগুলো হলো কোয়ার্টার গলির ঘর। রাজীব পরে যাইবে গাড়ি সে। তো ডান সাইডের রাস্তাটা হলো গোয়ালাপট্টির রাস্তা, আর বা সাইডের রাস্তা হলো সিস্টার স্কুলে যাওয়ার রাস্তা। ও টাউন স্কুলে যাবা? তো টাউন স্কুলে যাবে না কিশোর দা, টাউন স্কুলে যাবে না আজকে। ও যখন কিশোর দা টাউন স্কুলে পড়তো তখন এই রাস্তা দিয়েই যাইতো, ওইটাই কইতেছে আর কি। তো একটা প্রাইমারি স্কুল পাওয়া গেলাম, সুইডিশ মিশন প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুলের। এই জায়গায় বাচ্চা সবাই খেলাধুলা করতেছে। এই জায়গার মধ্যে আজকে ক্রিকেট খেলা হবে আর কি। তো যাই হোক, যাই এখন আমরা এই রাস্তা দিয়েই। বালাপাড়া টিমও আসছে বোধহয় খেলার জন্য। তো যাই হোক, সামনে একটা রোড আছে, তো রোডে চলে যাই আমরা। এখন বা সাইডে আমাদের ঘুরতে লাগবে। ঠান্ডা ঠান্ডা কুল কুল। ওই যে ট্রাক কাকা চলে গেল ট্রাক নিয়ে। এই যে কুকুর রাস্তার মধ্যে ঘুরতেছে। তো আমরা তারপরে আমরা চলে গেলাম বা সাইডের এই রাস্তাটা দিয়ে ঢুকা। দিলবার মুঝে জব তক মিলে हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा कर हो जाएंगे तो खुद से हो जाएंगे जुदा, अभी तुम भी हो मेरी आशिकी, अभी तुम हो। सो फाइनली তারপরে আমরা এসে বললাম স্টেশন চৌপতি যাওয়ার রাস্তার দিকে। এই রাস্তার সোজা চলে যাবো আমরা স্টেশন চৌপতির দিকে। সামনে পুলিশের গাড়ি, মনে হয় কেস দেয় ও পুলিশের গাড়িতে, পুলিশই নাইকা। তো যাওয়া যাক সোজার দিকে। রাজীব হিঙ্গি মত কর। তোমরা বাসটা দেখতে পাচ্ছ, এটা দিনাটার থেকে আসলো আর কি, সকালবেলার দিকে কুচবিহারে ঢুকবে, এদিক দিয়েই বাসটা যাবে। স্টেশন চৌপতির এই জায়গায় সব থেকে
এই জিন্সের প্যান্ট 100 টাকা করে বিক্রি হচ্ছে এই জায়গায়। তো এখন আমরা যাবো বাঁ সাইডের রাস্তায়, বিবেকানন্দ স্ট্রিট যে, তো বিবেকানন্দ স্ট্রিটের যে রাস্তাটা, তো সেই দিকে আমরা চলে যাব। সামনে একটা রেলগেট আছে, এইটাই হলো সেই রেলগেট। আর ডান সাইডে হলো কুচবিহার স্টেশন, ওই যে কুচবিহার স্টেশন। তো চলো সোজা বিবেকানন্দ স্ট্রিটের দিকে এখন যাওয়া যাক। আর এই জায়গায় একটা সাইকেল স্ট্যান্ড আছে। কিশোর দা, তোমার সাইকেল এই জায়গায় রাখবা নাকি? ও তোমার সাইকেল না তো গাড়ি। জয় বাবা ভোলেনাথ, ভোলেনাথের মন্দির, জয় বাবা ভোলেনাথ। ये शाम मस्तानी मदहोश। किशोर दा डान দিয়ে বাঁ সাইডে ঘুরে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ये शाम मस्तानी मदहोश किए जा। তো তারপরে আমরা আইসা বললাম বিবেকানন্দ স্ট্রিটের একটু আগে, তারপরে আমরা বাঁ সাইডের রাস্তা দিয়ে ঢুকে গেলাম ইউনিভার্সিটির দিকে, ইউনিভার্সিটির রাস্তার দিকে। আর ইউনিভার্সিটির রাস্তার এইদিকে নতুন সর্ষা ফুলের গাছ গাছে আর কি। ও সর্ষা ফুলের চারাগুলো সেই সুন্দর হয়েছে। আর সর্ষা ফুল গাছের মধ্যে সর্ষা ফুলের ক্ষেতটা তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ডান সাইড, তারপরে বাঁ সাইডে। তো দুই সাইডে আর কি খুব সুন্দর সর্ষা ফুলের ক্ষেত। আর তার মাঝখানে ইউনিভার্সিটির রাস্তা আর কি, কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির রাস্তা, ফিলিংসের রাস্তা আর কি। সামনে আরো সর্ষা ফুলের ক্ষেত আছে। এই যে এই যে এই যে এই যে আরো ডান সাইডে সর্ষা ফুল ধরছে, অনেক অনেক প্রচন্ড পরিমাণে সর্ষা ফুল ধরছে ইউনিভার্সিটির এইদিকে। ও ফিলিংসই আলাদা। কিসব এই জায়গায় দাঁড়াও একটু। ও ইউনিভার্সিটি ফিলিংসই একটা আলাদা ধরনের লাগতেছে। এত সুন্দর এত সুন্দর সুন্দর সর্ষা ফুলের গাছ ধরছে না, একটা ফিলিংসই আলাদা মাঠের দিকে। দেখতেই পাচ্ছ তোমরা। তোমার কিশোর দা, তোমার ফিলিংস কেমন লাগতেছে? এই যে তুমি কয় খুব ভালো লাগছে, দেখো আমি এখন ভিডিও বানাবো। তো ভাইস্তারও ফিলিংসটা আলাদা ধরনের লাগতেছে, তার কারণ ভাইস্তা অনেকদিন পরে আর কি এই জায়গায় আসলো, এই কুচবিহার ইউনিভার্সিটির এই জায়গায় আসলো। ঠিক আছে, ফিলিংসের রাস্তা পুরো আমরা যে জায়গায় আগে সকাল দুপুর রাত্রি সন্ধ্যাবেলা রাত্রিবেলা ভোরবেলা সকালবেলা এই জায়গায় আড্ডা উড্ডা মারতাম। কিশোর দা, তোমার ফিলিংসটা কেমন লাগতেছে? ও কিশোর দা, তোমার ফিলিংসটা কেমন লাগতেছে একটু জোরে কও। আরে না না, তুমি একটু কও। হ্যাঁ ভালো তো, জায়গাটা ভালো তো। তো আমার দেখা দেখি ভাইস্তাও এই যে ব্লগিং করা শুরু করে দিছে, ভাইস্তার মোবাইল দিয়া। এই যে সর্ষা ফুলের ক্ষেত, ওয়াও ওয়াও, নাইস ভাইস্তা, নাইস নাইস। কালীঘাটে আসছি, তার পথের दिलबर मुझे जब तक मिले ऐसे ही तर पाओगे, मैं आग दिल में लगा दूं तो ऐसे संभल पाओगे। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। तेरी चाहतों में कितना तरबे है, सावन भी तुझ में किसने बरसे है। जिंदगी है मेरी सारी जो भी कमी थी, किच्छो बना तेरे आ जाने से अब नहीं रही। तो फाइनली ये जो भाईस्ता ওই দিক থেকে এইদিকে এসে পড়ছে ব্লগিং করতে করতে। আরে তোর ঠান্ডার দিন তোমরা দেখতে পারলা ফিলিংসের মধ্যে দিয়ে কত সস্তা গাছ। মাথা চাইটা শেষ করে দিছে ভাইস্তা, মাথা চাইটা শেষ করে দিছে। টিকটক। তো তোমাদের মনে হইতে পারে আমরা কোন স্কুটি নিয়ে আর কি এই ইউনিভার্সিটির এই জায়গায় ঘুরতে আসছি। তো এটা হলো রাজেশদার স্কুটি, যেটা কিশোর দাই সবসময় চালায় আর কি বাড়ির মধ্যে। তো এই স্কুটি নিয়েই আমরা ঘুরতে আসছি। এখন ঘড়ির কাঁটায় হলো সকাল 10:24 বাজে আর কি, সকালবেলার দিকে। তো এটাই হলো সেই কিসে, হ্যাঁ ড্রাইভার হইলো এসে কিশোর দা, ওই যে কিশোর দা ওই জায়গায় ওই পাশে দাঁড়ায় আছে। আর তোমার হলো স্কুটিটা দেখতেই পারলো, এটা হলো সেই রাজেশদার স্কুটি আর কি, যেটা ওই কিশোর দাই চালায়। আর সবসময় কিশোর দাই নিয়ে ঘুরে বেড়ায় আর কি ফিলিংসের মধ্যে দিয়ে। হ্যাঁ, তো ফাইনালি এই জায়গায় একটু গ্যাদারিং মারা হয়ে গেল অলরেডি। তো এখন আমরা ঘুরতে আমরা অন্যদিকে চলে যাবো গা। ইউনিভার্সিটির এই জায়গায় অনেকক্ষণ গ্যাদারিং করলাম, ভালোই মজা করলাম আর কি। 3 মক্কেল মিলে এসে একটু ঘুরে টুরা। তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক একটু। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি।
গাইস এগুলো হলো ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হাসপাতালের নতুন নতুন বিল্ডিং আর কি, এগুলো হচ্ছে আর কি, ইদানিং নতুন হচ্ছে। আর ওগুলো হলো আগেই করা হয়েছিল, ওই যে ওই বিল্ডিংগুলো, আর এগুলো নতুন বিল্ডিং চলছে আর কি, বানানি হচ্ছে। এমজিএন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গেট এটা মেন গেট, ভিতরে ঢুকান। अरे बिगड़ा हूँ मैं তো এই যেগুলো হলো হোস্টেল আর কি ছেলে মেয়েদের, এটা হলো বয়েজ হোস্টেল মনে হয়, এটা বয়েজ হোস্টেল, এটা মানসাই বয়েজ হোস্টেল। আর ঢোকার রাস্তা হলো এটা বয়েজ হোস্টেলের। এটা হলো খেলার মাঠ, খেলাধুলা করার মাঠ এটা ইউনিভার্সিটির এই জায়গায়। আর এই যে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি হলো এই যে এইটা, এটাই কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। আর এই যে এই বিল্ডিংটা নতুন হচ্ছে, লাল কালারের বিল্ডিংটা, এটাও কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আর কি, নতুন বিল্ডিং এটা। এখন সোজা যে তারপর আমরা ডান সাইডের দিকে ঘুরে যাব। চলো এখন ডান সাইডের দিকে ঘোরা যাক। তো এই যে ডান সাইডে যে ঘুরলাম, এই সোজা রাস্তা দিয়ে এখন আমরা চলে যাব নদীর পাড়ের দিকে। তো কুচবিহার মহাশ্মশান যে, তো কুচবিহার মহাশ্মশান মন্দির যেতেছে, এই যে শনি মন্দির, আর এই যে হর হর মহাদেব ভোলেনাথ বাবার মূর্তি তোমরা দেখতেই পারলা। এই তো তারপরে আর কি পিলখানা বাজারের এই জায়গায় একটা লটারির দোকান ছিল, তো সেই জায়গায় দাঁড়ানোর পর 5 সিরিজের কিশোরদা একটা লটারি নিয়ে নিল আর কি কাটার জন্য। তো আমরা এখন পিলখানা বাজার যে, তো পিলখানা বাজারের মাঝখান দিক দিয়ে যে রাস্তাটা, তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি আর কি সকালবেলার দিকে নদীর পাড়ের দিকে। তো রাস্তাটা বেশ ভিড় আছে, আজকে রবিবার না, তো তার জন্য আর কি। এই যে ভাইটা বেশি বগর বগর করতেছে, বেশি পেঁচাল করতেছে। ও রাজীব, তো ফাইনালি পিলখানার যে সোজা রাস্তাটা, তো সেই দিক দিয়ে আমরা এসে বললাম বাসন্তী মন্দিরের এই জায়গায়। এই জায়গায় বাসন্তী মায়ের মন্দির আছে, বাসন্তী মায়ের মন্দির, ওই যে বাসন্তী মায়ের মন্দিরটা দেখতে পারলাম। এই জায়গায় অষ্টমী স্থানের মেলা হয়। তো বাসন্তী মায়ের মন্দিরের পাশ দিয়ে যে ডান সাইডের যে রাস্তাটা, তো সেই ডান সাইডের রাস্তা দিয়ে আমরা একটু নদীর পাড়ের দিকে চলে যাবো গা। ওই যে নদীর পাড়টা তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর আর কি স্কুটিটা আস্তে 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 কিশোরদা নামে ভালাইলো, নদীর দিকে নামাইতেছে আস্তে আস্তে, ওই যে ফিলিংসের মধ্যে দিয়া। এই যে কিশোরদা নদীর দিকে নামাইতেছে স্কুটিটা। রাজীব এদিকে আসে পর, আরে নামে দাও, ডাইরেক্ট নামে দাও না, কি আছে? আরে অভিজ্ঞতা দিয়ে কি হবে, আর খালি নামে দিবা বাস হয়ে যাবে। তো ফাইনালি নামে ভালাইলো কিশোরদা সেই স্কুটিটা। তো এই যে নদীর পাড়টা তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে রবিবার যেহেতু, তো তার জন্য আর কি অনেকে আর কি পিকনিক খাইতে আসবে নদীর পাড়ে। তো সকালবেলা এখন প্রায় 11টার কাছাকাছি বাজে, 10:30 11টার কাছাকাছি। তো কিছু লোক আর কি পিকনিক খাইতে আইসেই পড়ছে, ওই যে দেখতেই পাচ্ছ। আর নৌকা বিহার মানে নৌকা আছে, তো বং মিডিয়ার যে ধামাল আড্ডার যে নতুন নৌকাটা আর কি, তো সেই নৌকাটার মধ্যে পাবলিক ঘুরতেছে ওই যে দূরে। চলতে চলতে यूं ही रुक जाता हूँ मैं, बैठे बैठे यूं ही खो जाता हूँ मैं, क्या यही प्यार है यही प्यार है। তো ফিলিংসের মধ্যে দিয়ে গান করতে করতে সকালবেলার দিকে আইসে পড়ছি নদীর ধারে, ঠিক আছে। তো কিশোরদা দেখি স্কুটি নিয়ে কই যায়, ওইদিকে যায় নাকি আবার।
তো নদীর পাড়ের এই জায়গায় এসে কিশোরদা আবার ছাইড়া চলে গেল একদম নদীর ওদিকে চলে গেছে গা। আর বর্ষার দিনে এই দিকটা টোটালি জল হয়ে যায় গা। এখন যেহেতু শীতের দিন তো তার জন্য আর কি জলটা এখন কমিয়েছে বর্তমানে আর কি। আর পাবলিক এখন পিকনিক খাইতে পারতেছে আর কি। আর ওই যে নৌকা বিহারের নৌকা ওই যেদিকে ঘোরাঘুরি করতেছে, পাবলিক চড়ছে না। আর নদীর চরে যে তরমুজ ক্ষেতগুলো যে হয়, তো তরমুজ ক্ষেত ওই যে ওগুলা তরমুজ ক্ষেত, তো চারা বুইনা ফেলাইছে অলরেডি। কয়দিন পরে আর কি তরমুজ আর কি ফলবে আর কি। তো এই জায়গায় পাবলিক পিকনিক খাবে আর কি একটু পরেই। আরও ভিড় হবে, জায়গাটা এখন বর্তমানে ফাঁকাই আছে বলতে গেলে, রবিবার। তো এখন জল একটু কমই আছে বলতে গেলে, আগের বার বেশি ছিল, এবার কমই আছে। কিশোরদা নামে বড় স্নান করতে, কিশোরদা নামে বড়। হ্যাঁ নামিস না, তুমি নামো। কেমন জল? আমার মন বসে না সাগরে, তাই তো আইলাম নগরে, তাই তো আইলাম নদীতে, তাই তো আইলাম নদীতে। আরে নদীর পারে আইসায় আমার মাতাল লাগে, আরে মাতাল লাগে রে, মাতাল লাগে। তো ফাইনালি আর কি নদীর পাড়ের এই জায়গায় আইসে একটা রাস্তা আছে, তো এই রাস্তা দিয়ে আর কি স্কুটিটা ঢুকানি হয়েছে। গাড়িটা আসতেই যাইতে লাগবে, বেশি জোরে গেলে আবার পড়ে যেতে পারি। ये शाम मस्तानी मदहोश किए जा, मुझे डोर कोई खींचे तेरी ओर ही जाए। তো সামনেই নৌকা আছে, তো চলো সেই নৌকাগুলো একটু তোমাদের দেখাই। তো অনেকটা দূরে এসে পড়ছি ঘুরতে আমরা স্কুটি নিয়ে, কিশোরদার স্কুটি নিয়ে। আর কিশোরদাই চালায় নিয়ে আসলো অলরেডি। আর এই যে সামনে এই যে এগুলো হলো তরমুজ ক্ষেত, তরমুজ ক্ষেত। তো এই নৌকা যদি পার করা যায়, নদী পার করার পর ওইদিকে তোমরা হলো এদিক দিয়ে অনেক জায়গায় যাওয়া যায়, ঘুঘুমারি যাওয়া যায়, তারপরে ঘুঘুমারি, তারপর পানিশালা, তো ওইদিকেই যাওয়া যায় আর কি। তো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে আরেকবার দেখাই। তো নদীর মাঝখানে আমরা অলরেডি আইসেই পড়ছি। আর এই যে কিশোরদা এই জায়গায় স্কুটির মধ্যে বসে আছে। কিশোরদা একটা গান করো। কই মাছ? হ্যাঁ বেটা একটা মাছ না, না মাছ না, না ওটা মাছ না, ওটা অন্য কিছু, নোংরা আবর্জনা কিছু হবে। ও রাজীব ওই যে নদীর ওইদিকে চলে যাইতেছে ঘোরার জন্য। ও রাজীব এদিকে। তো তরমুজ চাষ করার জায়গাটা তোমরা দেখতেই পারলে, নদীর পাড়ে যে তরমুজগুলো চাষ করা হয়, এই যে এইগুলো জায়গায় নদীর মধ্যে তরমুজ চাষ করা হয়। আর ওই যে নৌকাগুলো যে এই পাশ থেকে এই পাশে আসে, তো এই যে এই পাশে এসে দাঁড়া হয়, তারপরে লোকজন চড়ে নৌকার মধ্যে, তারপরে আবার ওই পাশে জায়গা। তো এটি হলো সেই স্থান যে জায়গায় আর কি নৌকা এসে দাঁড়ায় আর কি। ওই পাশের নৌকাগুলো এই পাশে আসে, আর এই পাশ থেকে নৌকা ওই পাশে যায়। তো দুইটা নৌকাই এখন বর্তমানে নদীর মধ্যে আছে, ওই পাশে আছে আর কি, প্যাসেঞ্জার নাই, তো তার জন্য আর কি। আর এই যে ভাইস্তা এই জায়গায়, ভাইস্তা তোর ফিলিংস কেমন লাগতেছে আইসা? রাজীব ফিলিংস कैसन লাগল বারে? রাজীব ফিলিংস कैसन লাগল বারে? রাজীব ভালো লাগল বারে? হিন্দি বল। कैसा লাগল বারে? হিন্দি বল রাজীব। ও রাজীব হিন্দি বল। ওট का हो राजीव, कैसन लगल मारे? अच्छा लगल मारे। হ্যাঁ উঠছে। জিন্দাবাদ। তো নদীর পারে আইসা পড়ছি, নৌকায় ঠৌকায় না ঘুরলে হয়, যেহেতু নৌকা দেখছি। তো তারপর আর কি কিশোরদের নৌকাটা ওই পাশে ছিল, তো এই পাশ থেকে বলা হয়েছে কাকা তুমি আসো, আমরা নৌকার মধ্যে ঘুরবো। তো কিশোরদাই কইছে আর কি। তো কিশোরদা আর রাজীব, তো রাজীবের আর কিশোরদা তো দুজনের আর কি নৌকায় ঘোরার বহুত শখ আর কি। আর রাজীবও জেদ করতেছে, মানে ভাইস্তা আর কি প্রচন্ড পরিমাণে জেদ করতেছে নৌকায় ঘোরার। তো তার জন্য আর কি কাকারে ডাকা হইলো। তো কাকা নৌকা নিয়ে ওই পাশ থেকে এই পাশে আইসা বললো, ওই যে কাকা আইসা পড়ছে। তো এখন আমরা নৌকার মধ্যে চড়বো, চড়ে একটু ঘোরাঘুরি করবো। আর আমরা আসছি, তো তারপরে আর কি আমাদের দেখা দেখি আর কি দিলীপদা আর কি ফোন করছে। তো দিলীপদা ফোন করার পর কয় তোরা কই আসিস? তো
তারপরে ফোনে কওয়া হয়েছে যে আমরা নদীর পাড়ে ঘুরতে আইছি। তো আমাদের দেখা দেখি ও এখন বাড়ির থেকে আইসা পড়তেছে আর কি, নদীর পাড়ে আইসেই পড়ছে প্রায় আর কি ঘোরার জন্য আর কি। তো ফাইনালি এখন আমরা নৌকার মধ্যে উঠবো আর কি। তো দেখতেই পারবা তোমরা। দিলবার মুঝে ऐसे ही तर पाओगे मैं आग दिल में लगा दूं तो ऐसे संभल पाओगे। फीलिंग्स कैसन लागल बारे? अच्छा लागल बारे बहुत। তো গাইজ এই জায়গায় ঘুরতে এসে এই ভাইরা পিকনিকে আসছে। তো পিকনিকে আসার পরে এই ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো ভাইয়ের একটা চশমা আমার পছন্দ হয়েছে। তো ভাইয়ের চশমা পরে একটু দুই একটা ছবি তুললাম, ভালোই লাগলো। ভাই নে চশমাটা ভাইয়ের না, চশমাটা আমার। ও আচ্ছা, ভাই এই চশমাটা ছিল এই যে এই ভাইয়ের। তো চশমাটা ভালোই লাগলো আর কি, ফিলিংস এর মধ্যে দিয়ে আর কি। ঠিক আছে, কালা চশমাটা আমি এখন পরি। ঠিক আছে, মেনু কালা চশমা নচতা হে দিল নচতা হে গোরে মুখে পে মেনু কালা চশমা। তো তারপর আর কি দিলীপ দা এসে পড়ছে ওই যে আমাদের দেখা দেখি, যেহেতু আমরা ঘুরতে এসে পড়ছি। তো এই যে দিলীপ দারা তোমরা দেখাইতেছি, এই যে দিলীপ দা লোনা গাড়ি নিয়ে অলরেডি আইসেই পড়ছে। এই যে লোনা গাড়ি নিয়ে ওই যে মালটা আমাদের দেখা দেখি। কি রে এই যে দিলীপ দা এসে পড়ছে, এই যে লোনা গাড়ি নিয়ে দেখতেই পাচ্ছ। ওই যে লিটন দাও এসে পড়ছে, ওই যে লিটন দা। তো যাই হোক, এখন আমরা আইসে নৌকার মধ্যে ঘুরবো। ঠিক আছে, তো নৌকার মধ্যে এখন চড়া শুরু করে দেই। তো চলো। ফুল নাই কিনার নাই, নাই কত ইনার বাড়ি, তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে, অকুল করিয়ায় বন্ধু কুল নাই রে। ভালো করে ছবি তুলবি। আমার মন বসে না সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। রাজীব ফটো তোল শুভঙ্কর একটা আমার নৌকার মধ্যে। হ্যাঁ, ধামাল আড্ডা ওই যে ওইদিকে ভাই, ওইদিকে যে কাউরে কবি ধামাল আড্ডা কই দেখাই দিবে। ওইটা ধামাল আড্ডারই নৌকা। আমার মন বসে না শহরে, তাই তো আইলাম নদীতে, তাই তো আইলাম নদীতে, তাই তো আইলাম নদীতে। তার ফিলিংসই আচ্ছা আলাদা লাগতেছে আর কি, আলাদা লেভেলের। তো নৌকার এই জায়গায় আইসা, এই পাশে আইসা বান্দা ছিল আর কি। তো বানটা কাকা ভুইলা গেছিল আর কি, বানটা দিতে, বানটা খুলতে আর কি ভুইলা গেছিল। তো বানটা অলরেডি এখন খুইলা ফেলাইছে। তো এখন নৌকা নিয়ে আমরা অন্যদিকে চলে যাবো ঘুরতে। ভাইস্তা ফিলিংস কেমন লাগল বারে? তো এখন আমরা নৌকা নিয়ে একদম নদীর মাঝখানে চলে যাবো। লিটন দা কেমন লাগতেছে? তো খুব মজাই লাগতেছে আর কি। ঠিক আছে, দেখিস পড়ে যাবি, দেখিস রাজীব। ये शाम मस्तानी मदहोश किए जा, ये शाम मस्तानी मदहोश किए जा, मुझे डर कोई खींचे तेरी ओर ही जाए। তো এই যে কিশোর দা এখন মোবাইলে ছবি তুলতেছে। ছবি তোলা অলরেডি হয়ে গেছে গা। তাহলে ভিডিওটা কখন এটা ছাড়া হবে? এটা দেখি কখন ছাড়ি, পুরাটা করে নেই, বিকালের দিকে ছাড়বো। ঠিক আছে। দিল তু হি বাতা বাহ পে ছুপা কিউ আজ সময় ধড়কন পহলি বার। তো ব্যাক ক্যামেরা করে দেখাইতেছি আমরা কত দূর থেকে কত দূর চলে আসছি আর কি। তো আমরা যে স্কুটিতে করে আসছি, তো স্কুটিটা ওই যে ওই পাশে। তো অলরেডি আমরা পার করে নদীতে করে পার করে আর কি ওই পাশ থেকে আমরা এই মাঝখানে নদীর এই পাশে চলেই আসছি। আর এই পাশে আসার পর এই যে এই জায়গার স্টপিসের জায়গা হলো এই যে এইটা। আরেকটা বড় নৌকা আছে, ওইটা হলো জেনারেটর দিয়ে চলে, ওই যে জেনারেটর চালিত নৌকা ওইটা। আর এটা হাত দিয়ে চালানি যায় এই নৌকাটা, হাত আর বাস দিয়ে চালানি যায়। এই যে কাকা চালাইতেছে নৌকাটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে কিশোর দা এখন বাস নিয়ে কি করবা? তো কিশোর দা এই যে নৌকা চালানি শুরু করে দিছে অলরেডি বাস নিয়েই। এই তো আগাইতেছে আগাইতেছে। তো ইসে জেনারেটর চালিত যে নৌকা, ওইটা হলো জেনারেটর চালিত নৌকা। ওই যে দেখতেই পাচ্ছ ওইটা সামনেই আছে। আর একটা নৌকা বানানি অলরেডি হইতেছে, ওই যে ওইদিকে বানাইতেছে নৌকা। তো ফাইনালি আমরা ওই পাশ থেকে এই পাশে আইসা বললাম নৌকাতে কইরা আর কি। এই যে এই যে তো
তো আইসা বললাম নৌকাতে কইরা এই যে কিশোরদা নাইয়া বড় তো নৌকাতে পার হয়ে তারপরে আমরা আইসা বললাম নদীর এই পাশে নৌকাতে পার করার পর এই যে নৌকাটা এই জায়গায় রাখা হয়েছে তো এইটাই নৌকা রাখার জায়গা এই পাশে আসার পর তো তারপরে এই যে জায়গাটা দেখতেই পাচ্ছ একদম পুরা মাঠের জায়গাটা এদিকে খালি মাঠ আর মাঠ এদিক দিয়ে পানিশালা দিনাটা টিনাটা 1 নাম্বার 2 নাম্বার সব দিকেই যাওয়া যায় আর কি জায়গাটা দেখতেই পারলা ঠিক আছে তো একটু তোমাদের সামনের দিকে যাওয়া যাক এই যে ওই যে কাকার নৌকাতেই করে আসছি দেখতেই পারলা তুমি তো তারপরে আর কি আরেকটা নৌকা রাখা আছে তো তোমাদের মনে হতে পারে এই যে বড় নৌকাটা এটা কখন চালায় আর কি তো এই নৌকাটা তখনই চালায় যখন আর কি সে প্যাসেঞ্জার প্রচন্ড পরিমাণে বেশি থাকে তখনই আর কি এই জেনারেটর চালিত আর কি এই নৌকাটা চালায় তো এইটাই সেই বড় নৌকা আর কি এই জায়গার আর কি সব থেকে বড় নৌকা হলো এই যে এটা খুব কমই চালানি হয় প্যাসেঞ্জার বেশি থাকলে এই নৌকাটা চালানি হয় তো নৌকাটা তোমরা দেখতেই পারলা অলরেডি জেনারেটর চালিত যে নৌকাটা আর কি এই যে এই জায়গায় জেনারেটর লাগানি আছে আর কি জেনারেটরের মাধ্যমে আর কি নৌকাটা চলে এই যে দেখতেই পারলা ঠিক আছে জেনারেটর চালিত সেই নৌকাটা আর একটা নৌকা আর কি বানানি হইতেছে আর কি এই যে এই পাশে আর একটা নতুন করে নৌকা বানানি হইতেছে এই যে এই জায়গায় এই যে কাকা এগুলা কি আলকাতরার রং নাকি গো তো এই আলকাতরা দিয়ে এই নৌকার যে রং তো রং করতে হয় তো অনেক আলকাতরা মারা হয়েছে সে কাঠের মধ্যে আর কি নৌকার কাঠের মধ্যে তো এটাও কয়েকদিন পরে চালু হয়েই যাবে আর কি তার জন্য আর কি বানাইতেছে এখনই এই জায়গায় আলকাতরাগুলো সব টিনের কৌটার মধ্যে আলকাতরা পুড়িয়া তারপরে বানাইতেছে আলকাতরা গলাবে আলকাতরাগুলো পুরো আঠা আঠা হয়ে গেছে কেন ওগুলা গলাবে গলানির পর তারপরে এই কাঠের মধ্যে মাইরা তারপরে নৌকা রেডি হবে তো দেখতেই পেলা নৌকাটা তো ফাইনালি আর কি সে নদীর পাড়ে আইসাম নদীর উপর দিয়ে প্লেন যাইতেছে ফিলিংসের প্লেন যাইতেছে যেটা কুচবিহারে নামে আমাদের কুচবিহার বিমানবন্দরে সকালবেলার দিকে 12টার দিকে তো 11:30 12টার দিকে তো এই যে প্লেনটা এই যে নদীর উপর দিয়ে যাইতেছে দেখতেই পাচ্ছ ওই যে ফিলিংসের প্লেন পুরা ও প্লেন কাকা প্লেনটা দাঁড়াও আমরা যাবো কুচবিহার তো প্লেনটা ওইদিকে ঘুরে তারপরে কুচবিহার বিমানবন্দরের দিকে যাবে ওই জায়গায় যা ল্যান্ড করবে তো দেখতেই পালা প্লেনটা আর আওয়াজ আর যেহেতু অনেক উপরে আর কি তো তার জন্য আর কি ছোট ছোট দেখা যাইতেছে আর দিলীপ দা ওই জায়গায় ছবি তুলতেছে ওই যে এগুলা সব ভর্তি হয়ে যায় বর্ষার সময় তো আমাদের অলরেডি এই পাশটা ঘোরা হয়ে গেল গা নৌকায় করে আসা আর নৌকায় অনেকদিন থেকে চড়া হয় না তো তার জন্য আর কি নৌকায় চড়া হলো তো এই পাশটা ঘোরা হয়ে গেছে গা আর নৌকায় এই পাশটা আসার পর এই জায়গায় বান দেওয়া ছিল তো এই পাশের বানটা একটাই বান দেওয়া ছিল ওই সে বাঁশের সাথে তো বানটা খোলা হয়ে গেছে গা এই রশি দিয়ে বান দেওয়া ছিল তো এখন চালানি হবে নৌকাটা এই যে নৌকাটা চালায় কাকা এই পাশ থেকে এখন ওই পাশে নিয়ে যাবে গা ওই যে বাঁশ দিয়ে কাকা নিচের দিকে গুতা দিয়ে তারপরে নৌকাটা সামনের দিকে আগে যেতেছে সেই মুহূর্তটা দেখতেই পাচ্ছ কাকার রাজীব বাস নামাইস না পড়ে যাবি গা তো 4-5টা তোমরা দেখতেই পাচ্ছ নদীর তো নৌকাতে করে ফাইনালি আমরা ওই পাশ থেকে এই পাশে আইসা বললাম ওই পাশটা আমাদের ঘোরা হয়ে গেছে গা এই যে এখনই এই পাশে সেট করে দিবে নৌকাটা এই যে সামনে বেড়া আছে ওই বেড়াটার ওই জায়গায় এইবারে এসে বললাম নৌকা স্ট্যান্ড ভুলেই গেছি যেমন বাস স্ট্যান্ড থাকে সাইকেল স্ট্যান্ড থাকে তার সেরকমই আর কি স্কুটি স্ট্যান্ড থাকে সেরকমই এটা হলো নৌকা স্ট্যান্ড ওই যে আমাদের গাড়িটা ওই যে ওই জায়গায় রাখা আছে ওই যে দেখতেই পারলে একটা লোনা গাড়ি আর একটা স্কুটি তো এই পাশে এসে বললাম তো এখন আর কি তো এই পাশে আসার পর কাকা নৌকাটা বাঁধে আর কি তো বান্ধার মুহূর্তটা আমি তোমাদের দেখাইতেছি এই পাশে আসার পর এই যে এটার মধ্যে আটকা জায়গা তো এই জায়গায় আটকানির পর তারপরে এই জায়গায় বাঁধ দিয়ে রাখতে লাগে না হলে নৌকা ভাইসে চলে যাবে জলের মধ্যে তো এই যে কি সবাই নাইমা পড়ছে এই যে কিশোরদা লাভ দিয়ে নাইমা পড়লো নদী সে নৌকার থেকে তো এই পাশে বান্ধা অলরেডি হয়ে গেল গা নৌকাটা বাঁধ দিয়ে রাখতে লাগবে নাহলে হবে না কাকা এই পাশে তো বাঁধ দিতে লাগে না এক পাশে বাঁধ দিলেই হয়ে যায় তো এই যে এখন গাড়ি এই যে দাদা গাড়ি নিয়ে যাবে আর কি নৌকার মধ্যে
তো দেখতেই পারবা এই যে নৌকার মধ্যে কীভাবে গাড়িটা তুলে, এই তো নৌকার মধ্যে গাড়িটা অলরেডি উঠেই বললো। এখন এই দাদারা ওই পাশে যাবে আর কি, আমরা ওই পাশ থেকে ঘুরে আইসা বললাম এই পাশে। হ্যাঁ 4 চাকাও যায় বড় নৌকার মধ্যে। তো ফাইনালি আমাদের ঘোরা টোরা হয়ে গেল। এখন এই যে কিশোরদা টাকা দিতেছে। তো আমাদের টোটালি 80 টাকা লাগলো আর কি ঘুরতে। তো কিশোরদার প্রচন্ড পরিমাণে জল পিপাসা পাইছে, তো জলটা স্কুটির মধ্যেই ছিল আর কি, জলটা কিশোরদা খায় নিল। তারপরে যে রাজীব খাওয়া শুরু করে দিয়েছে জলটা, রাজীবেরও জল পিপাসা পাইছে। শান্তি শেখো, আস্তে শেখো, আস্তে শেখো, তুমি আস্তে শেখো। कैसन मजा लगल बारे जल खावल बारे? तो রাজীব আচ্ছা লাগল বারে। ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে গা, তো এখন আমরা বাড়ির দিকেই চলে যাবো গা, ঠিক আছে? তো কি সে দিলীপদার আগে চলে গেছে গা, আর আমরা পিছনে আছি। তো এখন বাড়ির দিকে চলে যাই। তো দিলীপদার গাড়িতে আসছিল, দিলীপদা নামে দিছে আর কি। তো তার জন্য আর কি লিটন দা আমাদের গাড়িতে চড়ে বসছে, এই যে পিছনে বসে আছে। টোটালি আমরা 4 জন এই গাড়িতে নদীর পাড়ের মধ্যে আইসা। তো বালুর রাস্তা না, চলতে একটু অসুবিধা হয় গাড়িটা আর কি, প্রচন্ড পরিমাণে বালু আর কি নদীর পাড়ে। দিলীপদা যেহেতু সিঙ্গেল আদমি, দিলীপদা সিঙ্গেল আদমি, তো তার জন্য আর কি আগে আগে লোনা গাড়ি নিয়ে একাই চলে যেতেছে ওই যে। আর প্রচন্ড পরিমাণে এই মাঝখানে রাস্তাটা একটু খালি ভালো আছে, তো তার জন্য আর কি এদিক দিয়ে আর কি বাইক নিয়ে যাতায়াত করা যাইতে পারে আর কি। মাঝখানে রাস্তাটা একটু মাটির মধ্যে, বালু মাটির মধ্যে শক্ত আছে আর কি, এদিক দিয়ে যার জন্য গাড়ি নিয়ে যাওয়া যায়। উপর দিয়ে তো গাড়ি নিয়ে কেউই যাইতে পারবে না, তার কারণ উপর দিয়ে পুরো ভরাটের রাস্তা, এই যে ভরাট বালুর রাস্তা, এদিক দিয়ে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, তাই নিচ দিয়েই যাওয়া সম্ভব। তো আজকে সব থেকে কম পিকনিক আসছে এই বছরের মধ্যে বোধহয়। এখনো পিকনিক একটা আসছে, খালি একটা পিকনিক, এই যে দেখতেই পাচ্ছ একটা পিকনিকের গ্রুপ আসছে। তো প্লেসটা তোমরা দেখতেই পারলা, পিকনিকের সেই প্লেসটা আর কি কালীরঘাটের। আর এই জায়গায় স্নানের মেলা হয় আর কি, আর কয়দিন পরে আর কি স্নানের মেলা হবে এই জায়গায়। তো নদীর পাড়ের এই জায়গায় একটা ছোট পার্কও আছে বাসন্তী মন্দিরের পিছন দিকে। তো এই যে পার্কটা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এখন পার্কের ভিতরেই ঢুকি আর কি। তো এই পার্কে আইসা কোনোদিন আমি ঢুকি নাই, নদীর পাড়ে অনেকবারই ঘুরতে আসছি, সাইকেল নিয়ে আসছিলাম, কিন্তু কোনোদিন ঘুরতে পারি নাই ভিতরে, দেখি ঢুকা যায় নাকি। তো ফাইনালি পার্কের ভিতরে এসে পড়ছি, ছোট মোটোই পার্ক, মিনি পার্ক বলতে গেলে। তো ভালোই আছে, ভিতরে এই জায়গায় ফোয়ারা আছে, কিন্তু ফোয়ারার মধ্যে জল নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, নিউ কুচবিহার ওই জায়গায় আছে আর কি। তো ভিতরে ফুলের 2-1টা বাগানও আছে, মানে ফুল গাছ 2-1টা আছে। আর এই যে ফোয়ারাটা দেখতে পেলা, জল ছাড়া ফোয়ারা। কই রাজীব, কই ও রাজীব, তুই উপর থেকে একটা ইসে দে না, নাম রাজীব, আরে ছেঁচড়ানি দে, আরে ছেঁচড়ানি দে, নাম ছেঁচড়া নাম। আরে কিচ্ছু হবে না, নাম না, আরে নাম না, আরে কিচ্ছু হবে না, লাগবে না, আরে তুলতেছি তো, নাম তুই, আরে ভয় পাওয়ার কি আছে, কিচ্ছু হবে না, তুই নাম না। কিরে তো জুতা নামলো, তুই নামলি না, নাম। আইসা পড়ছে, সত্যি রে বললাম 2 হাত দিয়ে ধরে নিবি। আমার এই একটা প্রবলেম আছে না, নাহলে আমি নিজেই উঠতাম। আচ্ছা হচ্ছে না, আমি নিজে উঠতাম না। তো পার্কে আসলাম, পার্কের মজা নিতে পারলাম না, আমার হাতের সমস্যা আছে তার জন্য আর কি, ঠিক আছে। তো এখন বাড়ির দিকে যাইতেছি ঘুরতে। তো তারপরে আমরা আইসা বললাম আর কি রেল লাইনের এই জায়গায়, কিশোরদা, আমি আর ভাইস্তা, আমরা 3 জন মিলা রেল লাইনের এই জায়গায় এসে বললাম, যেহেতু সে কুচবিহার প্লেন মাঠের এই জায়গায় এখনই প্লেনটা চালু স্টার্ট হয়ে যাবে গা। তো তার জন্য আর কি এই জায়গায় আসলাম প্লেনটা দেখার জন্য। তো তোমাদের উড়ানিটাও দেখাবো আর কি, প্লেনটা যে উড়ে যাবে সেই মুহূর্তটা আমি তোমাদের এখনই দেখাবো। হ্যাঁ, তো স্কুটিটা ওই জায়গায় নিচে রাখা হয়েছে, তো রাইখা এখন রেল লাইনের এই জায়গায় আসা হয়েছে। তো আইসা রেল লাইনের এই জায়গার থেকে প্লেন দেখা যাইতেছে না, কিন্তু রাস্তা দিয়ে যখন আমরা আসি স্কুটিতে করে, তখন আমরা দেখলাম আর কি প্লেনটা আর কি সে ওইদিকে গেল আর কি। তো এখনই প্লেনটা উঠবে, তোমাদের আমি দেখাবো আর কি ফুলফিল ভাবে একদম। তো ফাইনালি এই যে প্লেন স্টার্ট হয়ে গেছে আর প্লেন চালু হয়ে গেছে। তো প্লেনটা এখন আসতেছে, ওই যে দেখতেই পাচ্ছ।
তো ফাইনালি প্লেন উড়ে চলে গেল গা কলকাতার দিকে 12টার দিকে, একদম পাক্কা 12টার দিকে। 11:30টার দিকে কুচবিহার বিমানবন্দরের নামে 12টার দিকে চলে গেল গা 12টার দিকে, একদম পাক্কা 12টার দিকে চলে গেল গা কলকাতার দিকে। টাটা প্লেন কাকা, টাটা। তো ফাইনালি অনেকদিন ভাইস্তা জীবনে প্রথমবার প্লেন উড়া দেখলি, কেমন লাগলো? 2বার দেখলাম। ও জীবনে প্রথমবার 2বার দেখলো আর কি, জন্মের পরে, ঠিক আছে, প্লেন উড়া। আজকে একদম সামনাসামনি ভালোভাবে দেখতে পারলো। রেল লাইন থেকে আমরা প্লেন দেখার পর তারপর আমাদের গাড়িটা ওই পাশে ছিল, তো ওই পাশ থেকে আমাদের এই পাশে আসতে লাগবে, আর এই পাশে আসার পর আমাদের যাইতে লাগবে শালবাগানের ভিতর দিয়ে যেহেতু, তো তারপরে আমরা ওই দিক দিয়ে ঘুরে আসার পর তারপরে এই চাপা রাস্তা দিয়ে আমরা যাইতেছি। একদম এইদিকে রাস্তাটা একটু ভাঙাচুরাই বলতে গেলে, কিন্তু তাও যাওয়া যাইতেছে আর কি, একটু অসুবিধা হইতেছে। তো চলো এই রাস্তা দিয়ে এখন আমরা যাইতে থাকি। তো কিছু দূর আসার পর তারপরে একদম ভালো একটা সে রেল লাইনের পাশ দিয়ে একটা ভালো ঢালাইয়ের রাস্তা পাইলাম। তো সেই রাস্তা দিয়ে এখন আমরা যাইতেছি, সেই ঢালাইয়ের রাস্তা দিয়ে। আর রাস্তাটা খুব সুন্দর আর খুব ভালো, একদম প্লেন ঢালাইয়ের রাস্তা। এই যে, তো তোমাদের মনে হতে পারে এদিক দিয়ে আমরা কই যাবো, তো এই দিক দিয়ে আমরা শালবাগানের দিকেই যাবো গা। এটা শালবাগানের পিছন দিকের রাস্তা আর কি, যেটা রেল লাইনে আসছে ডাইরেক্ট। ওই যে রেল লাইন, যেদিক দিয়ে সবসময় যাতায়াত করি। এই যে এখন বাস সাইডে ঘুরে যাবো আমরা, এদিক দিয়ে একদম সোজা শালবাগানের দিকে চলে যাব। তো চলো এখন শালবাগানের দিকে যাওয়া যাক। রে খবর কি? তো এই যে এখন চাবি পুল, যে তো এটা হলো চাবি পুল। এই যে সামনে পুরো পাউডার নিয়ে আসতেছে বুলেরো মালটানা গাড়ি। চাবি পুলের নিচে নদীটা, পাউডার দেওয়া গেল, বুলেরো গাড়ি পুরো পাউডার নিয়ে আসতেছে, লিটারে লিটারে পাউডার। কিসব দাও পাউডার, একটু মাইখে দাও। চলো যাওয়া যাবে, পুরো পাউডার দেওয়া গেল বুলেরো রাস্তা। তো সোজা রাস্তাটা এখন শালবাগানের দিকে সোজা চলে যাবো আমরা। এটা হলো শালবাগানের পিছন দিকে রাস্তা, রেল লাইনের দিকের। আর ডান সাইডে হলো চামুন্ডা মায়ের মন্দির, জয় মা চামুন্ডা মায়ের জয়। এই যে চামুন্ডা মায়ের মন্দির। এটা হলো সেই শালবাগান, তার মাঝখান দিক দিয়ে রাস্তাটা দেখতেই পারলাম। হ্যাঁ চালু আছে। হ্যাঁ ये शाम मस्तानी শালবাগান। তো তারপর আমরা এসে বললাম শালবাগানের শিব মন্দির, যে মহাকালের এই জায়গা। এই যে তো শালবাগান দিয়ে এখন আমরা সোজাসুজি বাড়ির দিকে চলে যাবো। এখন শালবাগান নদীটা দেখতে পাচ্ছি। আর এই জায়গায় ঠাকুরগুলো রাখা হয়। এই যে নদী, শালবাগান নদী। এটা হলো হনুমান মন্দির শালবাগানে। তো ফাইনালি বাড়িতে এসে বললাম, আর ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম। আমার নেক্সট অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর কিশোরদা আর রাজীব ওরা বাড়িতে ঢুকে গেছে গা, ঠিক আছে।